ঠিক আছে, হইতেছে। আচ্ছা, ওকে। ঠিক আছে, একদম সবকিছু পারফেক্ট ভাবে গেছি। ঠিক আছে, আমি জি, আমি বোঝাচ্ছি, আপনারা আপনাদের প্রশ্নগুলো আমার একটু বোঝাই, তারপরে বলুন, হ্যাঁ? জি। সব কোশ্চেন নেব, সমস্যা নেই। বইটা একটু ডাউনলোড করার দরকার ছিল, বইটা করলে ভালো হতো। যাই হোক, বইটা এখন করতে পারতেছি না। আচ্ছা, এখন মূল ব্যাপারটা হলো যে কনজাংশনটা আসলে কি। ঠিক আছে, জি। যে আগে দেখুন, তো মনে করেন লিখুন যে ওয়াটার কনজাংশন। কনজাংশনটা আসলে কি? জি। তো কনজাংশনটা হচ্ছে এই যে, আমি আগে সংজ্ঞাটা লিখি, তারপর একদম ইন ডিটেলস বলবো। বইটা করলে ভালো হতো বেশি। বইটা নামানো কি সম্ভব? না স্যার। আচ্ছা, কনজাংশন মানে হচ্ছে যে, আমি লিখি কনজাংশন, কনজাংশন আর ওয়ার্ডস, মুখস্থ করার কিছু নেই, ঠিক আছে, বুঝবো। জি। What's that? Joy closes into sentence. আচ্ছা, ঠিক আছে। তো এই সংজ্ঞাটার ভিতরে কনজাংশনের সংজ্ঞাটা আমি ভালো মতো দেওয়ার চেষ্টা করছি। এটা বই থেকে নেওয়া, বইটার নাম হচ্ছে, জানেন তো আমি কি বইটা ইউজ করি নাকি? জি, ক্যামব্রিজের। হ্যাঁ, আপনি তো জানেন আমি ওই বইটা ইউজ করি। ওই বইটা আমি যদি আনি, আমি দেখি একটু আনা যায় কিনা, চেষ্টা করি আনা, ঠিক আছে। ওই বইয়ের 510, এখন না আনলে সময় যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় কি বলা হয়েছে, একটু রিডিংটা আমরা পড়ি নাকি? আমি একদম আমি চেষ্টা করবো যে একদম বাংলা টাংলা সব কিছু বলা। কারণ সমস্যা যেটা জি। দেখলাম যে অনেকে সহজ সহজ ইংরেজি বাংলাগুলোই বোঝে না, তার জন্য গ্রামারটা কঠিন মনে হয় সবার কাছে, এটা না জি। কথা, এটা না, আমি বাংলা বললে দেবো, সমস্যা নেই। এখন এই জায়গায় যে কথাটা বলা হয়েছে, এই জায়গায় কি বলা হয়েছে একটু কন্ত দেখি, আপনি একটু বলেন এখানে কি বলা হয়েছে, বলেন। এ তো সহজ ইংরেজি বলেন। হোয়াট আর কনজাংশন, মানে কনজাংশনটা কি? না, এর পরের বাক্যটা। কনজাংশন আর ওয়ার্ডস দ্যাট জয়েন ক্লোজেস ইনটু সেন্টেন্সেস। কনজাংশন হচ্ছে মানে কতগুলো হচ্ছে শব্দের, মানে কতগুলো শব্দের মানে একত্রিত করা, জয়েন করা, বা ক্লোজ মানে বা সেন্টেন্স হচ্ছে যুক্ত করা। না, হয়েছে কি বলি, বাংলা হচ্ছে এই যে কনজাংশন হচ্ছে এমন একটা শব্দ, এমন কতগুলো শব্দ, ঠিক আছে, জি। যে শব্দগুলো একাধিক সেন্টেন্স, একাধিক ক্লোজকে সে যুক্ত করে একটা পরিপূর্ণ মিনিং দেয়। বুঝাইতে পারছি না পারিনি, বলেন তো জি, বাংলাটা। বুঝতে পারছি। জি, বুঝতে পারছি। আবার শুনেন, আবার শুনেন, না বললে আবার একাধিকবার শুনেন। জি। কনজাংশন হচ্ছে এমন একটা শব্দ, এমন কতগুলো শব্দ, অর্থ বলছে এমন কতগুলো শব্দ, যেটার কাজটা জি। কি? এটার কাজ হচ্ছে একাধিক ক্লোজ, একটা ক্লোজ, জি। একাধিক ক্লোজ, একাধিক ক্লোজকে সে যুক্ত করে।
যুক্ত জি, করে একটা মানে একটা পরিপূর্ণ অর্থ বাক্য। সে দেয়। না, জি, পরিপূর্ণ অর্থ সে দেয়। জি। কি বলছি বলেন তো দেখি? মানে আহ, এটা হচ্ছে, কনজাংশনটা হচ্ছে এমন কতকগুলো যে ওয়ার্ড, সব এই ওয়ার্ড শব্দ। গুলোকে, হ্যাঁ, ওয়ার্ড বা শব্দ, এই শব্দগুলো হুম। মানে যুক্ত করে মানে এক বা একাধিক ক্লোজ হয়, যে ক্লোজ গুলো মানে একটা বাক্যের পূর্ণাঙ্গ একটা মিনিং দেয়। এই রাইট, এইটাই গুড কথা। এখন আল্লাহ সংজ্ঞাটা বুঝছেন, এখন এখন এর জি, বুঝতে উদাহরণটা দিয়ে পারছি। বলে, ঠিক আছে? সংজ্ঞাটা কি ইন্টারেস্টিং কিনা বলেন? সংজ্ঞা জি, মুখস্থ জি, করার কিছুই ইন্টারেস্টিং। নাই, কোনো জি, মুখস্থ করা দরকার, কোনো মুখস্থ না, করার কিছু নাই, এই জায়গায় মুখস্থ করলে পারবেন না। ওই না, ভাই বলে, ক্লোজ একটাও থাকতে পারে, ক্লোজ পাঁচটাও থাকতে পারে, ক্লোজ সাতটাও থাকতে পারে, ক্লোজ হুম, 10টাও থাকতে পারে, কিন্তু হ্যাঁ, একটা অর্থ, পরিপূর্ণ একটা মানে অর্থ বহন করে, হুম, 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 প্রকাশ হুম, করে। হুম, হুম, রাইট। এই ভাই বুঝতে পারছেন? ওই ওই ভাই, জি 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 ভাই বুঝছি। ভাই আমি বলি এই জায়গায় সংজ্ঞা মুখস্থ করার কিছুই নাই, বাট যেটা আমাদের লাগবে এই কনসেপ্টটা আমরা ধরিয়া আগাবো। ঠিক জি আছে? জি বুঝছি। আমি এই বইটা একটু আনি, বইটা আনলে ভালোই হবে। বইটার ভিতরে লেখা, ঠিক আছে? বইটা আনার চেষ্টা করতেছি, একটু দাঁড়ান, আমাকে একটু সময় দেন। ওই ভাই জানে আমি কোন বইটা থেকে পড়াই, ঠিক আছে? আমি আরো কিছু বই থেকে পড়াই। এই বইটা আমরা নিজেরাও পিডিএফটা ডাউনলোড করবেন, ঠিক আছে? এই বইটার উপরে কি বলবো, এই বইটার উপরে এখন পর্যন্ত বই হয় না। তিনটে বই থাকলে এই বইটা একটা বই। বুঝতে পারছেন ভাই? অ্যাকচুয়ালি গ্রামার ইউজ করলে গ্রামার, এই গ্রামার ইউজ করা উচিত। বুঝি নাকি? যদি কেউ, গ্রামার যদি কেউ ব্যবহার করে, এই গ্রামারটাই ব্যবহার করা উচিত। 100%। এটা একটু মানে আমরা অ্যাডভান্স। যে ধরনের গ্রামার অতীতে ইউজ করে আসছি, তো তো ওই ধরনের গ্রামার গুলো আমাদের বাংলাদেশি টোনে লেখা, যার কারণে ওই গ্রামার গুলো পড়ে খুব বেশি উপকারিতা পাওয়া গেছে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু এই গ্রামারটা ইউজ করার পরে দেখলাম যে গ্রামার টোনও আলাদা, গ্রামার আমরা যেগুলো শিখতেছি, এই শিখার পদ্ধতিটা এই ধরনের, খুবই হেল্পফুল। একটু মনে রাখবেন আমরা কোন এডিশনে যাচ্ছি, ঠিক আছে? কারণ এটা আমার মনে জি, রাখাটা একটু টাফ হয়ে যেতে। জি, আর আপনারা এই বইটা থেকে পড়াচ্ছি, এই বইটা ডাউনলোড করে নেবেন, পিডিএফ লাগবে। আর এইটার ইন ডিটেল আমি বলবো একদম, এই বইটার ইন ডিটেল আর কোন জায়গায় কি আমি সব বলবো। এই যে বইটা, ঠিক আছে? দেখতে পাইতেছেন, দেখছেন? ঠিক আছে ভাই? জি। কোন এই এডিশন এটা? এটা তো অক্সফোর্ড। এটা কোন এডিশন তো দেখা নাই, এটা অনেক আগে মনে হয়, অনেক আগে। কিন্তু কোন এডিশন এটা? আমরা নতুন একটা এডিশন নিলে ভালো হতো, ঠিক আছে? নতুন এডিশন দিয়ে পাচ্ছি না এখন। যাই ভাই, এখন পরবর্তীতে পাওয়া যাবে, ঠিক আছে? এখন বলতে সময় লাগবে। সেকেন্ড এডিশন আর অনেক সেকেন্ড পুরাতন, এডিশন। অনেক পুরাতন ভাই। জি। থার্ড এডিশনটা দেই পাইনি, ঠিক আছে? থার্ড পাইনি। থার্ডটা দেখ। এইমাত্র তো এটাই গেলাম না? দেখি এটা।
দেখ দেওয়ার কোনো পরিকল্পনা নাই। আপনার মনে হয় কি আপু দেওয়ার কোনো পরিকল্পনা আছে? জি। এই যেটা ঢুকলাম হ্যাঁ। এই জায়গা থেকে আমরা মনে করেন এটা বের করতে পারবো? মনে হয় তো না। আর ওয়েবসাইট ভালো না মনে তো। হয় তো হয় না। না, না। গুগলে দিয়ে সার্চ দিয়ে আমি কিন্তু বের করি, গুগল থেকে বের করে ফেলি। গুগলই গেলাম এটা আমি বলিনি, সেটা মাঝে মধ্যে করিনি। এটা খুব ডিস্টার্ব করে। ভাই ওই যে ক্রসটা মেরে দিলে তো হয়, ওই যে ক্রস। কোন কোর্সটা? মানে ওই যে অ্যাড গুলো, অ্যাড এর কথা বলতেছি। না, এই জায়গায় অ্যাড অ্যাড দেওয়া এটা দেবে না। এটা অনেক কন্ডিশন আছে। মাঝে মাঝে খুব ডিস্টার্ব করে। এই জায়গার কোনো একটা পাওয়া যাবে, ঠিক আছে? হয়তো এইটা নাহলে এইটা, এই দুইটার মধ্যে একটা পাওয়া যাবে। জি। দেখি বোঝা যাচ্ছে, ঠিক আছে? আর আমাদের দরকার একটু লেটেস্ট। লেটেস্টটা হইলে হয় কি ভালো হয়। থার্ড বা ফোর্থ এরকম হইলে ভালো হয়। থার্ড এডিশনটা পাইলে ভালো হয়। থার্ড বা ফোর্থ, ফোরও ভালো। ও থার্ড, এই থার্ড পাইছি, ঠিক আছে? জি। এটা মোটামুটি খারাপ না এটা না। তো এই বইয়ের অনেক দূরে যাইতে হবে কত, আমি দেখি আমার আমার কাছে বইটা আছে, ঠিক আছে? আপনার কাছে আপনাদের কাছেও বইটা পিডিএফ থাকতে হবে, ঠিক আছে? 511 জন, 511, ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? জি। অনেক গ্রামার পড়ছেন ঠিক আছে? এই গ্রামার তো আপনি পড়ছেন, পরিচিত উপকার বুঝতে পারছেন না? জি। অনেক দূরে, আমার আগে নামাই দরকার ছিল। কিন্তু স্লো কেন? অনেক দূরে, 500, একদম শেষ। ভাই সাইড থেকে কাজটা টেনে দিলে হয় না? বুঝতে পারিনি কি বলছেন? সাইড থেকে কাজটা টেনে দিলে তো হবে। এই যে আপনার কালো কালো একটা আপনি দাগ আছে দেখেন, ওইটা আপনার ধরে টান দিলে নিচে নেমে যাবে। কি আমার একটু বললেন তো, আমি বুঝিনি কি, শুনতে পাইনি, বলুন তো। ওই যে আপনার সাইড দিয়ে দেখেন একটা কালো ফোঁটার মতো আছে। এই কালো ফোটার মতো না, কই জান তো? এই ওই যে সাইডে সাইডে আপনার বাম পাশে, ডান পাশে, এই ডান পাশে, নিচে নিচে আরেকটু নিচে, আরেকটু নিচে। এই এই যে কালো একটা হ্যাঁ, ফোঁটার মতো দেখা যাচ্ছে না? এটাই নাকি? মানে আপ ডাউন করার জন্য। আপ ডাউন করার জন্য আর কি। সাইডে দেখেন। ওই আপনার নাম দিতে বাম দেখিনি ভাই। পাশে। ওটা ধরে নামালে খুব দ্রুত নামে আর কি। ওটা ধরে টান দিলে একদম দ্রুত নেমে যাবে। এটা না? জি, ডান সাইডে যে এটা আর কি। এটাই তো আমি এটাই তো দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটা তো আর কি বলেন তো, আমি জানি জি। না তো। মা- মানে ওইটাকে ভাই বলছে কি, রিয়াজ ভাই বলছে কি, ওইটাকে ধরে যদি আপনি হচ্ছে ক্লিক করে নিচে নামান তাহলে খুব দ্রুত নামে। আর এর- উপরে আর নিচে হচ্ছে আপনার অ্যারো দেওয়া আছে, ওইখানে যদি ক্লিক করেই করা যায় তাহলে আস্তে আস্তে নামে। এইভাবে নাকি? আমি আসলে এক্স্যাক্টলি আমি আসলে এই ব্যাপারে না, একটু। এটা আরো দ্রুত নামানো সম্ভব, মানে ওই আরো ইয়ের দ্রুত, উপরে একদম ক্লিক করে, দ্রুত নামায় ফেলতে পারবেন আপনি। কিভাবে মানে ভাই ওইটার সেটা উপরে ডাবল বলেন। ক্লিক করে টান দিলে নিচে নামবে খুব দ্রুত। বলেন। ওই যে দেখেন আপনার এই যে ডান পাশে হুম। আপনার একটু নিচে একটা কালো দাগের মতো আছে দেখেন। কালো দাগে আমি দেখি না, এইটা না, কোনটা আরো দেখ? নিচে, আরো নিচে, না না ওইটা তো উপরে ভাই, মানে এই সাইডে সাইডে সাইডে। ডান সাইডে। ডাইন সাইড এইটা ছাড়া তো আমি আর কোনো কিছু দেখি না। এলে প্লাস মাইনাস এটা ছাড়া আর কি দেখবো ভাই কিছু? দেখেন ডান ডান সাইডে উপরে একটা অ্যারো চিহ্ন, নিচে একটা অ্যারো চিহ্নর মাঝখানে একটা দেখেন দাগের মতো আছে। এই এটা হ্যাঁ, নিচে 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 আরো নিচে। এই যে কালো দাগটা, এই যে কালো এই দাগ, এই এই যে এটা ধরে টান দেন জি জি নিচে। জি। ওটা ডাবল ডাবল ক্লিক করে টান দেন, দেখেন খুব দ্রুত ও নামবে এদিকে। এইটা, আচ্ছা আচ্ছা জি এই জি যে জি। ভাই দেখছেন অনেক শিখছি। দ্রুত নেমে গেছে। আচ্ছা আচ্ছা, শিখলাম তো, ফাইন, আপনাকে থ্যাংক ইউ। ও আচ্ছা, বুঝতে পারছি ভাই। আমি বলবেন না, আপনারা জানলে, আমি তো ভালো না, ঠিক আছে? আমি তো বেশি ইউজ টু না, ঠিক আছে? বললে দেবেন, ঠিক আছে? বুঝতে পারছি। ফাইন, থ্যাংক ইউ। একটু ই করে হ্যাং করতে আছে।
511 থেকে 558 চলে গেছে ভাই। আবার 500 আবার ওইটা ধরে হালকা উপরের দিকে টান দেন, দেখবেন উঠে যাবে তাড়াতাড়ি। 511 কত আছে? 545 আছে। 504 নিচে নিচে নিচে। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, এখন এখন আছে, এখন আছে। 511 আমি এইমাত্র যেটা থেকে দেখাইছিলাম এটা হলো এই 500, এই যে আমার এখন আলোচনা হবে এটা, ঠিক আছে, এই 511। আর এইমাত্র যেটা আলোচনা করছি এই জায়গায় কিন্তু সিলেক্টিভ কিছু পড়তে হবে, কারণ আমি অনেক কিছু জানেন না। ঠিক আছে, আমি যেটা পড়বো আমি শুধু দাগ দিয়ে রাখবেন, ওই অংশটা পড়বেন, বাকিটা কিন্তু পড়া যাবে না, ঠিক আছে, বলে ভুল হইবে। এই যে 510, ঠিক আছে, জি এই 510-এ দেখেন, দেখতে পান না? অবশ্যই দেখতে পান। তো এই জায়গায় বলা হয়েছে, দেখেন এই কনজাংশনটা কি? কনজাংশন আর ওয়ার্ডস দ্যাট জয়েন ক্লোজেস ইনটু সেন্টেন্সেস। মানে কি? কনজাংশন হচ্ছে এমন এক কতগুলো শব্দ যেটা একাধিক বাক্যকে যুক্ত করে, ঠিক আছে। এই যে জি মাঝখানে এখন দিয়ে দিচ্ছে যে ক্লোজটা, দিয়ে দিচ্ছে। তাহলে এই দেখেন, এই একটা ক্লোজ, ক্লোজ মানে কি? ক্লোজ মানে হচ্ছে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর প্রিপোজিশন, ওই সাবজেক্ট ভার্ব অবজেক্ট পর্যন্ত বোঝেন, আর হলো অ্যাডভার্বটা থাকতে পারে। তো এই একটা ক্লোজ না, আই ওয়েন্ট টু বেড আর্লি। জি আর একটা দেখেন, আই ওয়াজ এক্সট্রিমলি টায়ার্ড। তো এখানে জি বাক্য কয়টা? দুইটা না? এই একটা বাক্য, এই একটা বাক্য। দুইটা তো জি এই দুইটা বাক্য করে এই যে মাঝখানে যে বিকজ, এটা যুক্ত করলো না? জি 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 এইটার নামই কনজাংশন। জি বলেন বুঝতে পারলেন কি? 100% বুঝতে পারছেন? আর আরো জি সহজভাবে জি ভাই, জানেন? বুঝছি বুঝছি ভাই। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এখন এইটুকু বুঝলেই হবে, ঠিক আছে, এই জায়গা থেকে 510। জি তারপরে যেগুলো দেওয়া আছে এগুলা দেখুন পরে, ঠিক আছে, নিচের গুলো দেখুন পরে। এখন যাবেন কোন জায়গায়? এখন যাবেন যে এগুলো পরে, ঠিক আছে, এগুলো পরে, এগুলো এটার লাগে না। এখন যেমন 511-তে দাগ দিয়ে রাখেন, ঠিক আছে, 511। এখন 511-র 1 নাম্বার দেখেন, ঠিক আছে, ওই কথাবার্তা বলা হয়েছে এগুলো। এখন দেখেন এই 1 নাম্বারটা পড়ি, যে ওয়ান কনজাংশন ফর টু ক্লোজ, ঠিক জি আছে, মানে জি দুটো ক্লোজের জন্য আমরা একটা কনজাংশন নেই। একটা কনভেনশন ব্যবহার করি। নেই। পরবর্তীতে কি বলছে দেখেন, পর কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মুখস্থ না, বুঝবেন। যে ওয়ান কনজাংশন ইজ এনাফ টু জয়েন টু ক্লোজ। ওকে, জি দুইটা ক্লোজের জন্য একটা, হ্যাঁ একটা, একটা যে নিতে পারেন, সমস্যা নেই। বাট উই ডোন্ট নর্মালি ইউজ টু ক্লোজ, এই টু এর পর এই ক্লোজটা লেখা হয়নি। তার মানে কি? এই জায়গায় টু, এই যে দেখেন টু ক্লোজ লেখা লেখা আছে না? জি তারপরে এই যে টু এর পর কোনো কিছু শব্দ আছে? নাই তার মানে কি এই ক্লোজটাকে আর লেখা হয়নি, জি টু ক্লোজ টু ক্লোজ। তার মানে কি সাধারণ অর্থে আমরা দুইটার বেশি নেই না, এটা বলা হয়েছে সাধারণ অর্থে। দেখেন নর্মালি বলছে, ঠিক আছে, নর্মালি সাধারণ অর্থে। এখন এই সাধারণ অর্থে আমরা দুইটার বেশি নেই না, কিন্তু এই দুইটার বেশি থাকতেও পারে। বুঝতে জি পারছেন? পারছেন এই জি কথাটার জি মিনিং নাকি না বোঝেন না, বলেন। জি জি ভাই, বুঝছি। সাধারণত আমরা দুইটা ক্লোজকে আমরা যুক্ত করার জন্য একটা কনজাংশন ইউজ করি, কিন্তু এটা সাধারণ, হতে পারে আরো একাধিক 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 ক্লোজ থাকতে পারে, কিন্তু নর্মালি হচ্ছে আমরা দুইটা করে নিই। নর্মালি করি, রাইট, এই কথাটা বুঝতে হবে। তো ঠিক আছে, তাহলে আমরা এই কথাটার মিনিং একদম বুঝতে পারলাম। তাহলে আমরা এখন উদাহরণগুলো জানবো, এই উদাহরণগুলো এখন আমরা জানবো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো দেখেন তাহলে, অলদো শি ওয়াজ টায়ার্ড, ঠিক জি আছে, শি ওয়েন্ট টু ওয়ার্ক, নাকি? জি এই যে কমা আছে, আছে, আছে জি আচ্ছা। এই কমার ইউজটা একটু পরে। কমা কেন? এই নিচে যাবো, ঠিক আছে, নিচে আলোচনাটা আছে, নিচে আলোচনা ইন ডিটেল এই জায়গায় বলা আছে ভাই। বাট বইটা খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে, ব্যবহার করার নিয়মটা বুঝতে হবে, কীভাবে ইউজ করবেন।
এখানে লেখা দেখবেন একটা পাংচুয়েশন নামে একটা কথা আছে এই জায়গায়, পাংচুয়েশন। সেই জায়গায় একটু বলি, পাংচুয়েশন নামে একটা আছে আপনার এই জায়গায় বলা আছে, আগে গেছি পাংচুয়েশন। এখানে পাংচুয়েশন নামে একটা শব্দ আছে এই জায়গায়, পাংচুয়েশন। পাংচুয়েশন নামে শব্দটা কই দিই, এই জায়গায় পাইছি, ঠিক আছে এই জায়গায় আছে, এই যে ওকে, এই পাংচুয়েশন এই জায়গায় বলা হয়েছে। দেখেন তাহলে আমরা পড়ি, ওইটার সাথে কিন্তু রিলেভেন্ট। জি The commas are often used to separate longer or more complicated clauses. বুঝছেন, আবার কি বলছে শুনলেন? Commas are used to separate longer, কি longer কিংবা more complicated clauses. তাহলে আমরা এই যে কনজাংশনের পর কমা দেই কোন কোন জায়গায়, সেটাতে লঙ্গার, বড় মানে বড় সেন্টেন্স, বড় বড় ক্লোজ অথবা হচ্ছে জটিল ক্লোজের ক্ষেত্রে। জটিল ক্লোজে আমরা কমাটা দেই। ঠিক আছে, জি এই জি। তারপর বলছে কি দেখেন, শর্টার পেয়ারস অফ ক্লোজ আর অফেন কানেক্টেড উইথাউট কমাস, মানে কি ছোটটাই আমরা দেই না। ঠিক আছে, বুঝতে পারলেন না পারলেন না বলেন, একদম ইন ডিটেল বুঝতে হবে ভাই, এই বইটা কোনো মুখস্থ করা যাবে না, বইটাকে রিডিং করতে হবে। ঠিক আছে, এখন দেখেন তাহলে এই উদাহরণটা আমরা দিয়ে দিচ্ছি, দেখেন এই যে আই কেম হোম, এই যে এন্ড কি কনজাংশন, ঠিক আছে, দ্য আদার ওয়েন্ট ড্যান্সিং, ঠিক আছে, আচ্ছা কমা, না, কমা নাই। কমা নাই, তাহলে এখন আমি এইটা ধরি, আমরা এখন ওই জায়গায় যাবো। এখন হলে এই কথাটা বুঝছেন না, 100% হ্যাঁ বুঝতে ভাই, পারছেন, বুঝছি বুঝছি কমার ব্যাপারটা বুঝছি। বুঝতে পারছেন, এখন আমরা ওই জায়গায় যাই। ঠিক আছে, কেমন লাগে গ্রামার বলেন, আগে এটা বলেন। ঠিক আছে, এরকম করুন। এখন আল্লাহ আমরা এই এই এক্সাম্পল গুলো আমরা একটু পড়ি, যে অলদো শি ওয়াজ টায়ার্ড, ঠিক আছে, কমা, হ্যালো, জি জি ভাই, বুঝতেছি। তারপর বলছে শি ওয়েন্ট টু ওয়ার্ক, ঠিক আছে, এই যে কমা দিছি, এটা আপনার ইচ্ছা। তারপর বলছে যে শি ওয়াজ টায়ার্ড বাট শি ওয়েন্ট টু ওয়ার্ক, এই যে নট লেখা আছে দেখছেন, নট, জি এই নটের পর অলদো শি ওয়াজ টায়ার্ড বাট, এই যে একাধিক কনজাংশন ইউজ করা যাবে না, যে বাট ইউজ করছে তার জন্য ভুল হয়েছে। ঠিক আছে, জি ব্যাপারটা বুঝতে পারছেন না, 100% বুঝতে পারছেন। জি অলদো দেওয়ার পরে আবার বার দিছে। বাট দিছে তার মানে ভুল না, ভুল, ভুল, জি ভুল। তারপর বলছে কি বিকজ আই লাইক হিম, কমা আই টায়ার্ড টু হেল্প হিম, ঠিক আছে দেখছেন। তারপর আই লাইক হিম ভাই ইজ, হ্যাঁ বল, এখানে ওই যে উপরেরটা অলদো শি ওয়াজ টায়ার্ড, এখানে বারটা যদি আমি তুলে দিয়ে একটা কমা দিতাম তাহলে কি কারেক্ট হতো না? বাটটা তুলে, একটা কমা দিয়ে দিলে কি রাইট হতো না? না, এই জায়গায় একটা সমস্যা আছে, সমস্যাটা আমি বলবো একটু পরে। তো একটা জি জিনিস ব্যাপারটা চিন্তা করেন, এই জায়গায় এই কাজটা করছে কেটায়, এই ওর এই ক্লান্ত কেটায়, এই মেয়েটায়, জি আবার এই জায়গায় গেছে কেটায়, কাজটা করছে কেটায়, করতে গেছে কেটায়, মেয়েটায়। মেয়েটাই, জি দুইজন দুইজন এক না, একই ব্যক্তি। তাহলে দুইজন যদি একই ব্যক্তি হয় তাহলে কমাটা দেওয়া দিতে হবে না, দেওয়া যাবে না। বুঝতে পারছেন, এই জন্য জি দুইজন এক না, অয় ও একই তার ব্যক্তি। একই ব্যক্তি হলে কমাটা দেওয়া দেওয়া যাবে না, সাধারণ জি নিয়ম। বুঝতে পারছেন এখন ক্লিয়ার? জি বুঝতে পারছি। ওই ওই ভাই আর কোনো কোশ্চেন, আপনার আর কোনো কোশ্চেন থাকলে বলেন, সমস্যা নেই। কোশ্চেন থাকলে বলেন, আমি এভরি কোশ্চেন আই উইল আনসার, বলেন। না ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। মানে এখানে হচ্ছে ওই যে কমাটা আলাদা ব্যক্তির ক্ষেত্রে ইউজ করতে হবে নাকি? দুইটা ব্যক্তি আলাদা হইলে তখন ইউজ করবেন, যদি আলাদা জি। না হয় একই হয় তাহলে তো আর করা যাবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝছি বুঝছি ভাই। তো ওই এটা শুধু যে কি বাটের ক্ষেত্রে, এই যে বাটের, ঠিক আছে, বাট অ্যান্ড এগুলোর ক্ষেত্রে।
এগুলো আমরা রিডিং পড়তে পড়তে দেখবেন যে ওরা কিভাবে ইউজ করে। এটা আমাদের সাধারণ নিয়ম, অনেক সময় নিয়ম মানে না। তো বিকাশের ক্ষেত্রে দেখেন, বিকজ আই লাইক হিম, আই ট্রাইড টু হেল্প হিম। ঠিক আছে, এই যে আই লাইক হিম, সো এই যে এই উদাহরণগুলো দেওয়া আছে কি নাই? আচ্ছা আছে না আচ্ছা। দেওয়া? জি হ্যালো, এই লাস্টের উদাহরণটা দেখেন, অ্যাজ ইউ নো আই ওয়ার্ক ভেরি হার্ড। অ্যাজ ইউ নো, এই যে দ্যাট, আই ওয়ার্ক ভেরি হার্ড, এই দ্যাটটা কি? দ্যাটটা তাহলে কি? কনজাংশন। কনজাংশন। কনজাংশন না, এদের এ কনজাংশন দিয়েই তো আমরা যুক্ত করছি নাকি? জি দ্যাটের জি পর একটা আর এই আগে একটা। হ্যালো জি ভাই। ভাই, কোন জায়গায় বোঝেন নাই বলেন, এরপরে একটু আলোচনাটা যাবো আর একটু কঠিন কোন, 100% বুঝবেন নাকি? তারপরে আমি যাই, তারপরে যাই। এই রিডিংটা একটু আমরা সুন্দর করে পড়ি। হাউ এভার উই ক্যান ইউজ অ্যান্ড অর টুগেদার উইথ এ রিপিটেড কনজাংশন। ঠিক আছে, কি বলছে কথাটা? কথাটার মিনিং বুঝতে পারছেন না বোঝেন নাই বলেন? হ্যালো, হাউএভার, যাই হোক, উই ক্যান ইউজ অ্যান অর টুগেদার উইথ রিপিটেড অর কনজাংশন। টুগেদার উইথ হুম হুম। রেসপেক্টেড কনজাংশন। না ভাই, এটার অর্থটা বুঝতে পারি নাই। ভাই বুঝতে পারছেন এই এটা নাকি বোঝেন নাই কোন? না বুঝি নাই। তো এইটা বোঝার জন্য আমার যেই কাজটা করতে হবে, এই যে বইটা একটু টাফ, এই যে এই কথাটা একটু টাফ করে লাগছে। কি করে লাগছে? টাফ। কঠিন করে লিখতে। জি এই এখন এই জায়গা থেকে আমাদের, আপনার একটা লাল একটা বই দিলাম না? জি লাল একটা বই দিছি। জি তো ওই বইটার ভিতরে এখন যাইবেন, ওই বইটার ভিতরে যে দেখুন কনজাংশন লেখা আছে। জি লাল বই ভাই আমি পাই নাই তো। আপনি এই জায়গায় এই জায়গায় ভাই আপনার লাল বইটা আছে? জি লাল বইটা, আমার তো লাল বইটা হার্ড কপি আছে। হার্ড কপি আছে, ঠিক আছে। তার লাল বইটার আপনি কনজাংশন চ্যাপ্টারে যান, যান দ্রুত যান। এটা বাই করতে সময় লাগবে, লাল বইটা যান, ওনায় দেখাম না পরে। আমি আসলে এই মুহূর্তে তো আমার কাছে নাই, আমি একটু বাড়ির বাইরে চলে আসছি। ও আচ্ছা, বাড়ির বাইরে চলে গেছে নাকি? তাহলে আমরা লাল বইটা আনার চেষ্টা করি নাকি? জি এখন এই কনজাংশন এই পর্যন্ত তো বুঝতে পারছেন নাকি? এই যে এই জায়গায় সমস্যা, সমস্যা নেই, এই জায়গায় সমস্যা। এখন তাহলে আমরা এই বইটা আনার একটু ট্রাই করি, এই আছে কিনা। দেখছেন একটা লাগে একটা রিলেটেড না, রিলেটেড না কোন? রিলেটেড। রিলেটেড। এখন এইটা বোঝার জন্য এখন একটু বেসিক জানতে হবে। বেসিক একটা ভেরি বেসিকটা আমার জানতে হবে। বইটার নাম তো জানেন, এসেনশিয়াল গ্রামার ইন ইউজ, এটার নাম। নিউজ জি। যে এই যে সার্চ করলেই রাখবেন, এসেনশিয়াল গ্রামার ইন ইউজ, ফিফথ এডিশন নাকি? এই হোক, ঠিক আছে, ফিফথ এডিশন যাই হোক, আমরা যাই। এক একটা বইতে এক একটা রকম থাকতে পারে। বই কিন্তু এটা এটা না, ভাই বুঝতে পারছেন? জি না লালটা। লালটা এটা না, এটা কিন্তু একটু অ্যাডভান্স, ঠিক আছে, অ্যাডভান্স হচ্ছে। লালটা লাল। এটা তো ফিফথ এডিশন, ওটা হচ্ছে থার্ড এডিশন। না, এইটা একটু অ্যাডভান্স, ওইটার সে অ্যাডভান্স না। জি এটা অ্যাডভান্স। এটা একটু অ্যাডভান্স, আর ওইটা এইটা লালটা, এই লাল। এই যে লালটা জি। লালটা রাখবো, লাগে লাল, লাল। লালটা আনি। হুম, এটা হচ্ছে থার্ড এডিশন, হুম। সম্ভবত এই যে বামেরটা। কোনটা এটা? এই যে চলে গেল উপরে, মানে একটু নিচের দিকে নামলে বোঝা যাবে আর কি, ওই যে বইয়ের ছবি দিছিল। কোনটা? এটা না? এই যে বামেরটা। হুম। এটাই তো না, এটা দেই জি এটা। এই জায়গা থেকে পিডিএফ কোনটা, এটা বুঝবেন, পিডিএফ আছে কোনটা এটা বুঝবেন না। এই যে ঠিক আছে, দ্বারস্থ এই যে বই। এটা জি। হ্যাঁ, যে এটা এটা ওই বইটা হলো যে ইউজ লেমন মার্ক। থার্ড এডিশন হবে। লালটা লাগবে আমার কিন্তু, এখন এটা আছে কিন্তু লালটা, ওইটা কিন্তু নাই। ঠিক আছে, জি ওই অ্যাডভান্সটা কিন্তু এটা নাই, এই আলোচনাটা নাই। জি। এই যে এইটা আছে। ঠিক আছে, এখন আমরা এটা একটু চিন্তা করে দিই, এই জায়গায় আমরা এই জায়গায় যাই। কোন অপশন আছে, কোন জায়গায় দেখি।
দেখেন কনজাংশন কোন জায়গায় আছে। দেখা যায় ভাই? দেখা যায়। ওই কনজাংশন কই? আমি কনজাংশন দেখতে পাই না। কনজাংশন উল্লেখ করেনি না, এখানে যেটা বলা হয়েছে এই দেখেন এই বইটা মনে হয় নাও থাকতে পারে। এটা এডিশন লাগবে, এটা কত এডিশন রে এটা বলতে পারলাম না। এডিশনটা আপনার কাছে এডিশনটা লেটেস্ট না? এডিশনটা 3rd এডিশন লেখা আছে আমার ওইটা। থার্ড এডিশনটাই আছে, এটা কোন এডিশন আমি জানি না। এটা কোন এডিশন? 97তে নামে একটা আছে, দেখা যায় কনজাংশনের ব্যাপারটা আছে 97তে। এখানে দেখবেন যে অ্যান বাট এরকম কিছু লেখা আছে, দেখেন তো লেখা জি আছে কি কোনো জায়গায়? কোনো জায়গায় লেখা জি আছে না, কি এগুলো অ্যান বাট? ক্লিয়ার ভাবে দেওয়াই আছে কনজাংশন। হয় লেখা দেওয়া আছে, এই যে 109, ঠিক আছে এন্ড 109তে, বাট অর বিকজ। জি 109তে আছে, তাহলে 109 নাকি এটা ধরিয়া যাও না? জি 109, ঠিক আছে। 109 একদম মনে হয় পিছনে, আমার মনে হয় যেটা মনে হয় 109। খান একটু আয়কাইতে সময় লাগে। ভাই কেমন লাগে কোন গ্রামার? ভাই ভালোই। গ্রামার মেয়া পড়া যায় কিন্তু কিন্তু ভালো করে ইন্টারেস্টিং করে, বাট আমরা সেটা পারি না। এটা হলো আমাকে দুঃখজনক। এই দেখছেন এই জায়গায় এই বইটা সবচেয়ে সহজ করে লেখা, এটা ভাই জানে। এই দেখেন এই জায়গায় লেখা হয়েছে অ্যান্ড বাট অর সো বিকজ, এইগুলোর মানে কনজাংশন। এই জায়গায় একদম সিম্পল করিয়ে বলা হয়েছে, ওইটার চেয়ে একটু সিম্পল। কিভাবে? We use these words conjunction to join two sentences. They make one longer sentence from two shorter sentence. একই কথা, ঠিক আছে? এগুলো আমরা এগুলো পড়ছি না? জি পড়ছি, ঠিক আছে। এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো এই জায়গা থেকে আরো একটা নতুন আইডিয়া নেওয়া। জি আইডিয়া নেওয়ার চেষ্টা করি। এই যে বি বি নাম্বারটা একটু দেখেন, বি নাম্বার দেখতে পান না? জি দেখতে পাইতেছেন স্ক্রিন? জি দেখা যাচ্ছে। বি নাম্বারটা একটু পড়ি, বি নাম্বারটা একটু দরকার আছে। এই যে বি নাম্বারে দেখেন এই সবকিছু ঠিকই আছে, অ্যান্ড বাট এগুলো সবকিছু ঠিকই আছে। এই জায়গায় একটা কথা লেখা আছে, এই দেখেন এই যে ইট ইজ নট নেসেসারি টু রিপিট উই অ্যান্ড শি। হ্যালো, জি ভাই। জি এটা লেখা আছে না নাই? জি হ্যাঁ হ্যাঁ লেখা আছে। আবার পড়েন একাধিকবার পড়েন। ইট ইট ইজ ইজ নট নট নেসেসারি, এটা নেসেসারি টু প্রয়োজন নয়। রিপিট উই এন্ড শি। মানে উই কি? এন্ড শি বারবার রিপিট করা মানে বারবার ইয়া করার দরকার নেই আর কি। একই সাবজেক্ট বারবার রিপিট করার দরকার নেই, এটা বলছে না? দরকার এদের নেই। জি জি এদের জি। সাবজেক্ট এই সাবজেক্ট সাবজেক্ট, তার মানে কি এই জায়গায় উই ইউজ করছেন, এই জায়গায় বাদ দিতে পারেন। জি ব্যাপারটা কি বোঝা গেল নাকি না বলেন? জি বোঝা গেল। এই যে আবার মাই সিস্টার এই লেখছেন, এই জায়গায় সি লেখছেন, কি লেখা যায় না বাদ দেবেন? যাই হি মাই ডাজ, সিস্টার হ্যাঁ হি ইজ ম্যারিড, ম্যারিড। হ্যাঁ, অ্যান্ড শি বুঝতে লিভস বুঝতে ইন লন্ডন। তাহলে বাদ। সি বাদ দেন, এরকম এরকম স্টার চিহ্ন দেওয়া মানে কি এগুলো বাদ দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখানে কি তাহলে মাই সিস্টার ইজ ম্যারিড, তাহলে শি অবশ্যই। ইজ লিভস ইন লন্ডন। হ্যাঁ সি বাদ, এই যে সি দেন এই স্টার চিহ্ন দেয়, এই যে স্টার চিহ্ন এই জায়গায় দিয়েছে দেন, এই স্টার জি চিহ্ন, মানে শি দেবই না। স্টার চিহ্নগুলো রিপিট করার দরকার নাই, একই সাবজেক্ট রিপিট হয়েছে না? হয়েছে রিপিট, জি হয়েছে তাহলে রিপিট হয় এখানে নাই? বলবো হচ্ছে যে মাই সিস্টার ইজ ম্যারিড, অ্যান্ড লিভ ইন লন্ডন। অ্যান্ড অ্যান্ড দেবো, জি অ্যান্ড অ্যান্ড লিভস ইন লিভ ইন লন্ডন। লন্ডন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একই ব্যক্তি যে। ভাই আমি বলি এই ছোট কনসেপ্ট গুলো বড় বাক্যের মধ্যে আসবে, দেখতে আসবে, পাইতেছে। রাইট।
আসে না কোন? এবং আমি আসে। লেখার সময় আমার দরকার হইবে। এটা বারবার বারবার বলি কেন? বারবার বলার অর্থ হচ্ছে এই যে এই জিনিসগুলোই ঘুরিয়ে ফুরিয়ে আসবে। এটা আপনি মিস করবেন। জি এখন না বলেন এই কথাটা মিনিং বুঝতে পারলেন কিনা বলেন, তারপরে যাব। না বুঝলে জি আরো বুঝতে বুঝাবো। পারছি। রিয়াদ ভাই কি অবস্থা বলেন? জি জি ভাই পারছি। মুখস্থ করার দরকার নাই, বাট খালি দেখেন। ঠিক আছে? খালি দেখেন, দেখেন। ঠিক আছে? এখন আপনারা নিজেরা এরকম একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন নাকি পারবেন না বলেন? হ্যালো? হ্যাঁ পারবো ইনশাল্লাহ। জি ভাই। আমরা যখন নিজেরা এরকম একটা সেন্টেন্স গঠন করব, একই এন দ্বারা মনে করেন দুইটা সাবজেক্টই এক, তাহলে আমরা পরের সেন্টেন্স সাবজেক্টটা কি দেবো কি না? এটাই হলো কথা। হ্যালো? হ্যাঁ ভাই। ভাই শুনতেছি। বাই কথাটা বুঝতে হবে। আমরা যখন নিজেরা একটা সেন্টেন্স লিখলাম, মনে করেন আপনি নিজে একটা সেন্টেন্স বললেন যে মাই ব্রাদার ইজ কামিং। হ্যাঁ, ঠিক জি আছে? অ্যান্ড হি মানে কি? হি মানে বট বা বাই সাম চকলেট। তাহলে এই জায়গায় হি আন এই জায়গায় লিখবো নাকি কাটে একটু দেবো? মাই ফাদার ইজ কামিং, কি মাই ব্রাদার ইজ কামিং মাই ব্রাদার ইজ কামিং অ্যান্ড এন্ড অ্যান্ড হি হি মনে করেন হি উইল বাই আ চকলেট। না না হি ওই দেবো এক কেন? কাটাকাটি করতে হবে ভাই। জি ভাই? হিটা বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই কথাটা হইলো মেইন ব্যাপার। এইটা হইলো বোঝার ব্যাপার। ঠিক আছে? বুঝতে জি পারছেন? জি এইটা হলো কথা। এইটা বোঝাটাই হলো মেইন ব্যাপার। ওকে ফাইন। এইটা বুঝলেই আপনার কাজ শেষ। এটা মনে রাখবেন। পরের এটা একটু পড়েন, এটা পড়েন। স্টাডি দিস সেন্টেন্সেস উই ইউজ অ্যান্ড বিটুইন দ্য লাস্ট টু থিং। কথার মানে বুঝছেন? না না মানে বুঝলে বারবার পড়েন। না মানে বুঝলে বারবার পড়েন। কি বলছে? বলেন। না মানে বুঝলে বারবার পড়েন, বারবার বুঝে এগুলো সহজ রিডিং। এই রিডিংগুলো আপনি পড়িয়ে বুঝতে হবে ভাইয়া। জি। না বুঝলে কিন্তু সমস্যা। এই রিডিংগুলোর মতো সহজ রিডিং আমার মনে হয় আর নাই। আছে কোন? না সহজ নয়। এত রিডিং সহজ রিডিং আমরা পড়বো না। আমরা পড়ি এত সহজ রিডিং? বলেন কি বলছে? আপনারা নিজে একটু পড়েন। নিজে নিজেরা কি বলছে ধরার চেষ্টা করেন। কি ভাই বুঝতে পারছেন? বুঝতে তো পারতেছি, বাংলা করাই তো কঠিন, এত সহজ জিনিসও পেরেশান হয়ে যায়। হাসি পাইলেও কথা করি না। কেন বাংলা কঠিন? দেখছেন রিডিং এত এর ইজি দুর্বলতা। জিনিস অথচ বাংলা পারি না, এটা কেমন কথা? কি বাংলা পারেন না? আমি তো এটা বাংলা না পারার তো কিছু দেখিনি। রিয়াদ ভাই? হ্যালো? জি ভাই শুনতেছি। ভাই কি বাংলাটা কি ভাই? আমিও ভাই আসলে ইয়া করতে পারতেছি না। ওকে ওকে, এটাকে আমি বলতেছি। এই তো বইটা খুবই গুরুত্বপূর্ণ বই। শুনলেন কথাটা? আমি একদম ভাই এটা কোনো মুখস্থ না, আমি লাইন বাই লাইন আমি ধরে ধরে বলতেছি। এখানে বলছে আপনি এই বাক্যগুলো পড়েন। স্টাডি মানে আমি এই বাক্যগুলো পড়েন। জি। পড়েন। পড়ার স্টাডি পর কি দিস করবেন? সেন্টেন্স। উই ইউজ অ্যান্ড অ্যান্ড বিটুইন দ্য লাস্ট টু থিং। তাহলে এই কথাটা মানে হচ্ছে দুইটা বিষয় যদি আপনি নিয়ে কথা বলেন, ধরেন একাধিক দুইটা বিষয়ের মধ্যে কথা বলতে গিয়ে লাস্টেরটায় কি করি আমরা? কমা ইউজ করি। এটা বলছে। কি বলছে? আবার শুনি কি বলছে?
বলছেন একাধিক কোনো বিষয় থাকে, এনে বলছে টু থিংস মানে কি? টু থিংস, দুইটা বিষয়, দুইটা বিষয়ের মধ্যে, দুটো দুইটা বিষয়ের বিষয়ের মধ্যে, মধ্যে। দুইটা বিষয়ের মধ্যে আমরা কি করি? লাস্টের টাই উই ইউজ, এন্ড ব্যবহার করি। তাহলে আমরা উই ইউজ অ্যান্ড, তাহলে অ্যান্ড ব্যবহার করি। বুঝতে পারছেন? জি জি ভাই। দুইটা বিষয়কে বোঝানোর জন্য দুইটা বিষয় লাস্টে আমরা মাঝখানে আমরা অ্যান্ড ব্যবহার করি, এখানে বুঝেন। আই গট হোম, হ্যাড সামথিং টু ইট, স্যাট ডাউন ইন আ কি আর্মচেয়ার অ্যান্ড ফেল অ্যাসলিপ। এই কথাটার এই জায়গায় উনি যেটা বুঝাইছে, এই কথাটার মানে এই যে উদাহরণটা যেটা দিছে, এই উদাহরণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু ওনার এই কথাটা তেমন একটা এই জায়গায় সামঞ্জস্যপূর্ণ হয়নি। কেন হয়নি? আপনি যখন এই জায়গায় বলা হয়েছে, ধরেন একজন লোক, লোক কয়জন? একজন লোক কয়জন? একজন। একজন লোকে যদি একাধিক কাজ করে, তাহলে কি কাজ করবেন? তাহলে প্রত্যেকটারে এরকম কমা কমা দিবেন, কমা কমা দেওয়ার পর লাস্টেরটার আগে একটা কমা দিলেই শেষ। বুঝাইতে পারছি না পারিনি কত কি? জি, লাস্টেরটায় একটা অ্যান্ড দিলেই শেষ। লাস্টেরটার আগে একটা এন্ড দিলে শেষ। হ্যাঁ, এই এই সেন্টেন্স অনেক পাবেন। এই দেখেন, তাহলে এই লোকটা কাজটা করছে না? আই গট হোম, কমা আছে। জি আবার দেখেন, হ্যাড সামথিং টু ইট, এই কেটে আই না, জি এই জি লোকটা বা ইউজ জি করেনি। জি। তারপর কি আছে? কমা। তারপর বলছে কি? স্যাট ডাউন ইন আ, হ্যাঁ, ইন অ্যান আর্মচেয়ার। আচ্ছা। এইটা করছে কেটে, এই এই লোকটা করছে না? হ্যাঁ, এই লোকটাই, জি এই লোকটাই। এই যে এতগুলো করার পর লাস্টেরটা কি? আমি অ্যান উঠাইছেন না? অ্যান, জি এই অ্যান দিয়ে আরেকটা লেখছেন না? এই লোকটাই তো করছে। আই ফিল অ্যাসলিপ। স্লিপ। হ্যাঁ। এই কথাটাই এই জায়গায় এরকম ঘুরে এলে এলে মানে লেখা হয়েছে। জি, বুঝতে পারতেন না বোঝেন না এখন? বুঝতে জি পারছি। জি ভাই, বুঝছি। মানে একই ব্যক্তির কথা হচ্ছে এখানে কমা দিয়ে দিয়ে বুঝাইছে, লাস্টেরটাতে শুধু এন্ডটা ইউজ করছে, কিন্তু ওই কাজগুলো একই ব্যক্তি দ্বারা হয়েছে। এখন এই একই ব্যক্তি যে করছে, এই একই ব্যক্তির বারবার কি একই ব্যক্তির উল্লেখ করা হয়েছে না কমা না কমা না না দেয়া গেছে? না 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 না, আইটা আইটা হচ্ছে স্কিপ করে গেছে। তাহলে এই কিছুক্ষণ আগে যে কথাটা বললো, এটা কি লাগে না মিলছে? জি ভাই। মিলছে। এইরকম এই টনে বা এই লেখাটার টনে আপনি হাজার হাজার লেখার পাবেন, এইরকম লেখা। বাট সেগুলা এরকম তো সহজ লেখা না, এরকম কঠিন লেখাগুলো এরকম কমা 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 এরকম দিয়ে লেখা। বুঝতে পারছেন না বোঝেন না এখন? জি ভাই বলেন, না বুঝলে বারবার প্রশ্ন করতেই হবে, করেন। জি। না, বিষয়টা ইজি আছে, মানে খুব কঠিন ব্যাপার না, এমনি ইজি আছে বিষয়টা। ভেরি ইজি কি না বলেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ভাই, জি, ইজি জি আছে ভাই। বিষয়টা, মানে এখানে বোঝাচ্ছে এরকম যে স্টাডি দিস সেন্টেন্স, মানে সেন্টেন্সটা। আপনি শুনেন, আপনি এই জি কথাটা পড়িয়ে এইটা কখনো বুঝবেন না, বুঝবেন? না, আপনি আমি নিচের এখানে যে দেওয়া রয়েছে উদাহরণ, না, যে নিচে যে উদাহরণটা দেওয়া রয়েছে এটা দেখে আর উপরেরটা পড়ে খুব ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে। হ্যাঁ রাইট। তাহলে এই উদাহরণটা আপনি দেখেন, এখন আপনি একটা লোকই একাধিক কাজ করলে এরকম কমা 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 দিয়ে এরকম লেখে, জি, লাস্টেরটার আগে এন্ড দিয়ে দেয়। এন্ড দিবে, জি। ঠিক লাস্ট আছে? টু থিংস, মানে দুইটা, শেষের যে দুইটা থিংস আছে সেই দুইটা থিংস এর মধ্যে কি করা লাগবে? এন্ড ব্যবহার করা লাগবে। লাস্টেরটা এন্ড দেবে, এক কথা কথা টু থিং মিথিং বাদ দেন, লাস্টেরটাই জি, আগে এন্ড দিয়ে দেবে। এন্ড দিয়ে দিতে হবে। জি তাহলে পরেরটা দেখবে যে এইটা আবার ভিন্ন সাবজেক্ট, ওনার নাম কি? এর নাম তো দেখা যায় না, মনে করেন এন নাকি এন, আমি আমি মনে হয় ভাই। মনে করেন এনি, এনি ইজ অ্যাট ওয়ার্ক, কম আমাদেরছে অন্য কারো নাম, হ্যাজ গোয়ান শপিং। ঠিক আছে? অ্যান্ড ক্রিস ইজ প্লেইং ফুটবল। দেখছেন? এই কমা দিছে, এবারে লাস্টের আগে অ্যান্ড দিছে। হয়েছে না হয়নি বুঝেন না কোন? জি এটা কিন্তু ভিন্ন ভিন্ন সাবজেক্ট, এই ভিন্ন ভিন্ন সাবজেক্ট এরকম করে যুক্ত করছে। জি, মানে এনা কাজ করে, আবার কি করে? ভাই আপনি সে এগুলো হ্যাজ ভেরি, গন শপিং। এগুলো সে ভেরি আবার সিম্পল, সিম্পল মিনিং, মানে সিম্পল এনা মিনিং। কাজ করে, তারপরে হচ্ছে
সেও হচ্ছে শপিং করে এবং জি কিরিস কিরিস মানে কিরিস ফুটবল খেলে। জি ভাই জি বোঝা গেল? বুঝতে পারছি। জি ভাই জি বুঝছি। বুঝতে পারছি। এখানে হচ্ছে কমা ইউজ করছে, কিন্তু সাবজেক্ট গুলো আলাদা আলাদা থাকার কারণে আলাদা আলাদা ভাবে এগুলো উল্লেখ করছে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, জি ভেরি সিম্পল। ওকে, তো তারপর দেখেন এইটা আপনি জানেন এই সোর ব্যবহার ট্যাবহার এগুলো এগুলো সহজ। সো মানে কি? সো মানে একটা রেজাল্ট প্রকাশ করে, দেখেন সো, সো মানে কি? রেজাল্ট, দ্য রেজাল্ট অফ সামথিং মানে কি? একটা ফলাফল। কিভাবে? দুইটা জিনিসের ফলাফল, যেমন আই ওয়াজ ভেরি হট, ইট ওয়াজ ভেরি হট। ওকে, ফলাফলটা কি? আই ওপেন দ্য উইন্ডো। দেখছেন এই কি লেগে সো ইউজ করছেন, কি লেগে? ফলাফল, ফলাফল না? ইট ইজ ভেরি হট, সেটা খুব খুব গরম। বাই এটা গরমের দিন, দিনটা ছিল জি মানে আজকে খুবই গরম পড়ছে, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ইট ওয়াজ জি ভেরি হট মানে কি? মানে কি? গরম পড়ছে, গরম পড়ছে। জি ইট ইজ ভেরি তার জন্য হট, এই ফলাফলটা কি হয়েছে, তার জন্য কি করছেন? আমি জানালা খুলে দিছি। জানালা খুলে দিচ্ছে। এখন এই সোডা ইউজ করছেন কি হিসাবে? ফলাফল না? রেজাল্ট হিসাবে, রেজাল্ট হিসাবে। এই সোটা কি তাহলে কনজাংশন? এই জানি কনজাংশন, স্লো কনজাংশন। কনজাম্পশন জি। ঠিক আছে, এটা বলা হয়েছে। পরে দেখেন মানে বিকজ, প্রথম অংশ প্রশ্ন, পরের অংশ রেজাল্ট। ঠিক আছে। এটা আবার আগেও আনতে পারেন, এগুলো পরে দেন, ঠিক আছে। এখন এটা দেখাইলে সময় লাগে, সময় সাপেক্ষ করবে। জি বিকজ, বিকজ কি? বিকজ হলো যে এই যে বিকজ হচ্ছে রিজন। রিজন ফর সামথিং, কোনো কিছুর কারণ হিসেবে। তাহলে দেখেন এই কারণটা কি? আই ওপেন দ্য উইন্ডো, কারণটা কি? ইট ওয়াজ ভেরি হট। ঠিক আছে, কি লিখে বিকজ ইউজ করছে দেখছেন? জি বুঝছি ভাই। বা এগুলো মুখস্থ না, এগুলো মুখস্থ করলে আমি পারবেন না, এগুলো ভেরি ইন্টারেস্টিং ব্যাপার, খুব মজার ব্যাপার। জি ঠিক আছে, এগুলো আমরা জি মজা নিয়ে শিখতাম। আমি যখন শিখতাম তখন এগুলো মজা নিয়ে শিখতাম। ঠিক আছে, এখন আপনার যে কোশ্চেনটা এখনো কিন্তু পান নাই, এই যে ওই কোশ্চেনটা, এই উত্তরটা এই নিচে আছে, এই নিচে আছে এমনি উত্তর। তো দেখেন এই বিকজ, এটা বুঝাম পরে। ঠিক আছে, এটা বড় পরে আমি বুঝাম। আপনি আমি এখন এই বইটার মধ্যে যেই জন্য আনছি, এই উত্তরটা এই জায়গায় দেওয়া আছে, দেখেন এই জায়গায় পড়ি। এটাকে বলছি, ইন দিস এক্সাম্পল, দেয়ার ইন দিস এক্সাম্পল দেয়ার ইজ মোর দ্যান ওয়ান কনজাংশন। কথার মিনিং কি কোন? কি মিনিং হইতে পারে কোন? মানে ইন একটা কনজাংশন, আরো একটা কনজাংশন। ইন দাস এক্সাম্পল, উদাহরণ হিসেবে, দেয়ার ইজ এ মোর দেন ওয়ান কনজাংশন। একটার বেশিও কনজাংশন থাকতে পারে। একটা জি বেশিও আরো কনজাংশন একটা হতে পারে। কনজাংশন দেওয়া যেতে পারে। একটার বেশিও কনজাংশন হতে পারে। হ্যাঁ, এটাই একটার বেশি, এই উদাহরণগুলো নিচের এই উদাহরণগুলো একটার বেশি কনজাংশন আছে এরকম বলছি। জি মানে মোর দেন ওয়ান কনজাংশন, জি হ্যাঁ, আরো একটার একটা বেশি, কনজাংশন দেওয়া যেতে পারে। একটার বেশি ভাই, একাধিকতার। একাধিক একাধিক, বেশি জি একটার বেশি একাধিক। এখন আল্লাহ এই উদাহরণ দেয়, ইট ওয়াজ লেট। ঠিক আছে, আবার আই ওয়াজ টায়ার্ড, এই দিছি কি? জি তার জন্য কি ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে কি? সো আই ওয়েন্ট টু বেড। দেখছেন এই কম একাধিক জি আছে। এই যে আছে একাধিক হইলে এরকম দিয়ে, এটা কমা দিয়ে এরকম করে লাগবে। জি বলেন ব্যাপারটা কি বোঝা গেল নাকি না? একটু একটু টাফ। জি বুঝছি ভাই, বোঝা বুঝছি। গেছে। জি ভাইয়া, জি হ্যাঁ ভাই, বুঝতে বুঝছি। পারছি। এরকম লেখা রিডিং পড়লে গেলে পান না? জি হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, পরেরটা দেখেন, ইফ আই ওয়াজ এনজয় ভিজিটিং লন্ডন, কমা, বাট আই উড নট লাইক টু লিভ দেয়ার বিকজ ইটস টু বিগ। দেখছেন এই একটা, পরে একটা, এই যে নেই, এটা এই জায়গায় কেন এইটা হয়েছে এটার ব্যাখ্যা একদম পরে, কিন্তু আপাতত এইটা বোঝেন একাধিক কনজাংশন থাকতে পারে। ঠিক আছে, কিন্তু মেইন কনজাংশনের আগে আপনি একটা কনজাংশন এজেন্ট এটা কমা দিয়ে দিতে পারেন যদি চান। বা এটা কি বুঝছেন না বোঝেন? দা আপনারটা বলেন, না বুঝলে বলেন। বুঝছি ভাই, বুঝছি। নভেম্বর কি অবস্থা? আরেকটা বার একটু রিপিট দেন। কি রিপিট দেবো কর? মানে কি রিপিট? মানে মানে বিষয়টা হয়েছে কি, যে এখানে আই অলওয়েজ এনজয় ভিজিট লন্ডন, মানে আমি সবসময় মানে ভিজিটে মজা পাই, ঠিক আছে, কিন্তু লন্ডনে যাই আই আমি লাইক কি টু আমি লিভ, আনন্দ করি, মজা পাই জি না, খুবই মজা খুবই পাই না আনন্দ পাই। শোনেন। আপনি একটা কথা বলছেন, এই কথাটার মানে হচ্ছে এই কথাটা মানুষ একটা ভুল ভাবে, এনজয় মানে একটা ভুল ভাবে নেয়। মানে উপভোগ এনজয়, করি, আমি সবসময় ভ্রমণে উপভোগ করি।
উপভোগ করেন আপনি বাংলা বলেন মজা করি, উপভোগ হ্যাঁ এটা বলেন মজা করি, জি। লন্ডনে গেলে আমার আমি কি লন্ডনে যাই আমার কি আমি কি মস্তি মজা করি এরকম কোন জি, মাস্তি মজা করি, যাই এই কারণে। মস্তমে গেলে আমি যে মস্তি মজা করি পার্কে যাই এ যাই সে যাই অংশ জি, এইটা কইছি যাই হোক ওকে তারপর দেখেন কমা দিয়া আবার এই বাট আবার একটা এই জি, জায়গায় আই উড লাইক টু লিভ এই একটা ক্লোজ শেষ জি, তারপরে এই যে তারপরে আবার এই বিকজ দিয়ে আবার আরেকটা দেখছেন জি, এই কথাটা এই জায়গায় বলেছে একাধিক ক্লোজ থাকতে পারে একটা মধ্যে এখন কিছুক্ষণ আগে আমরা বললাম না আমার জি, কথা মধ্যে বলছি না বলিনি বলেন জি, বলছি। এইটা হলো একটু এইটা একটু কি এটা একটু ওইটার চেয়ে একটু অ্যাডভান্স অ্যাডভান্স, তাই জি। এখানে তাই তো না ভাই বলতেছে ইটস ইটস টু বিগ, মানে এটার মানে কি বোঝাচ্ছে? ইটস টু বিগ, বিকজ ইটস টু বিগ। কোনটা বোঝেন না কি বোঝেন এই জায়গায় কি মানে মিনিং বিকজ এর পরের অংশটা, বিকজ এর পরের অংশটা। আমি কি এই জায়গায় মিনিং করতেছেন না বলতেছেন মিনিং এর ব্যাপারটা আরো ভিন্ন ব্যাপার না মিনিং আর গ্রামার কি ভিন্ন মিনিংটা আমি বোঝার চেষ্টা করতেছি আর কি। আমি কি বোঝেন নাই কোন অনেক আমি এই যে অনেক বড় বুঝাচ্ছে ভাই, অনেক বড়। মানে জিনিসটা অনেক বড় বুঝাচ্ছে। কি জিনিসটা বড় বোঝাচ্ছে কত দেই মানে এখানে বলছে আই অলওয়েজ এনজয় ভিজিটিং লন্ডন। আমি লন্ডন পরিদর্শন করতে খুব পছন্দ করি সব সময়। বাট আই উডেন্ট লাইক টু লিভ দেয়ার। কিন্তু আমি এখানে হচ্ছে থাকতে পারি না সব সময়, বিকজ ইট ওয়াজ। হ্যাঁ হ্যাঁ আপনার কথা ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে আল্লাহ বুঝছেন এই তো উনি ভাব ধরিয়ে বলছে এটাই তো ভাই বুঝতে পারলেন না, বিকজ এর পরের কথাটা তাহলে কি দাঁড়ালো? উনি কি কি বললো আমি কি বলতে চান এই জায়গায় বলেন আপনি কি বলতে না, চান এটা বলেন আপনি কথা বাদ দেন ওনার কথা বাদ দেন আপনি কি বলতে চাচ্ছেন বলেন মানে আপনার এখানে লন্ডন ভিজিটে খুব মজা পাই আমি, কিন্তু আমি এখানে বসবাস করি না। হ্যাঁ, কিন্তু এখানে বলতেছে ইটস টু বিগ, কি কারণ হচ্ছে যে এটা অনেক বড়। কি বড় এটা হইলো কি কথা বড় এটাই বুঝতেছি না আর কি, যে কি এখন বোঝাচ্ছে আপনার আসলে। লাউ আর কদুর কথা যদি বলেন না এটা হইবে আর আপনি এই যে একটা ভাবের ব্যাপার আছে না জি, অবশ্যই ভাবের ব্যাপার এই যে আছে। ভাবটা কি হইতে পারে আপনার এটা নিজে থিঙ্ক করতে হবে তো এগুলো তো ছোট সেন্টেন্স জি, সেই ভাবটা কি চিন্তা করেন আমি আমি সব মিনিং আপনি জানেন তারপর পারবেন না 100% পারবেন আপনি মনে মনে বলতেছেন যে আমি পারবো না এই জন্য আমি পারতেছেন না। ঠিক আছে এটাই হলো ব্যাপার আপনি কিন্তু সবই পারেন এখন আমি পারিও কিন্তু আমি এখন ওই নার্ভাস হওয়ার কারণে পারতেছেন না না পারার কি আছে এই জায়গায় হ্যালো হ্যাঁ, আইডিয়াই হচ্ছে না। কেন আইডিয়া হচ্ছে না আমি একবারও চিন্তা করছেন বলেন আপনি এটারই একবারও চিন্তা করছেন ভাইয়া হ্যালো হ্যাঁ, I would like to live it. রিয়াজ ভাই কি চিন্তা করছেন এটা লিয়া রিয়াদ ভাই না চিন্তা করতেছি ভাই। আর কত করবেন ভাই এত এই বাক্যগুলো যদি এত চিন্তা করা লাগে তাহলে আরো বড় বাক্য বাক্য আছে না এটা লিয়ে চিন্তা করলে হইবে ভাই এটা কি ব্যয়বহুল এরকম কিছু বোঝাচ্ছে? ভাই আমার কাছে যদি আমি এই ব্যাপারটা শেখা লাগে তাহলে একটা সমস্যা না তো এটা আমি সহজ নিজে জিনিস না, হ্যাঁ সহজ জিনিস না, সহজ মনে হচ্ছে সহজ, কিন্তু আমার কাছে ভাই, কঠিনই লাগে। জিনিসটা সহজ, কিন্তু আপনার এটার মিনিংটা কঠিন ভাই। মানে এটা আসলে কোন মিনিং অনুসারে বোঝাচ্ছে সেই জিনিসটা বুঝতেছি না। কোন মিনিং অনুযায়ী মানে হ্যালো যাই হোক না হ্যাঁ, পারলে ভাই আমি না পারলে আমি বলিস জি, না পারলে আমি বলিস আচ্ছা দেখেন আমি একটা ভালো মতো বলতেছি যে আপনার এই প্রথমটা আপনি যেটা বলছেন কথাটা একটাই যে কি বলছেন যে আই অলওয়েজ এনজয় ভিজিটিং লন্ডন কি বাংলা বলতে জি, পারি কি বাংলা বলতে পারি জি। লন্ডনে গেলেই খুব মজা করি, ভালো লাগে এটা বলতে পারেন না ভালো লাগে। জি জি। ভাই এরকম কিছু বাংলা আমরা আমি এইটা বলবো এই কথাগুলো যদি আপনি না বুঝেন তাহলে আবার কেমন হবে
জি আরো আরো কিছু বলতে পারেন না? আনন্দ পাই বলা লাগে যায় না? জি জি যায়, লন্ডনে ঘুরতে খুব ভালো লাগে। ভালো লাগে, আনন্দ পাই। লন্ডনে ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু এখন বসবাস করতে তারপরেরটা, ভালো লাগে ভাই তার পরের অংশটা যাইতেছি। এই অংশটা তো কোনো সমস্যা নাই নাকি? না। না না তারপরেরটা দেখো, বাট আই উড নট লাইক টু লিভ দেয়ার, মানে কি? জি বসবাস করতে ভালো লাগে না। থাকা যায় না নাকি? জি থাকতে জি থাকতে ভালো লাগে না, থাকতে চাই না, থাকতে চাই না, ভালো জি লাগে কিন্তু থাকতে চাই না নাকি? জি হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে নাকি হয়নি কোন? জি হয়েছে। কি লেগে থাকতে চান না, কারণটা কি, ঘটনাটা কি? ইট ইজ, কারণটা হচ্ছে ইটস টু বিগ। মানে হ্যাঁ, এটা ব্যয়বহুলের হিসাবটা আমার মনে হচ্ছে হা বোঝাচ্ছে হা ভাই, হা, মানে শহরটা ব্যয়বহুল। জি জি এটাই এখন বুঝছেন, লন্ডনে থাকতে সমস্যা। গেলে ইটস অনেক টু টাকা বিগ। লাগে। লন্ডনে জি থাকতে গেলে জি হ্যাঁ টাইম ভাই। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, জি এখন বুঝলেন